চিংড়ি ভাপা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ হবে দ্বিগুণ, এটা আমার গ্যারান্টি। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি চিংড়ি ভাপা। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণে আমি এই চিংড়ি ভাপা করছি এবং কেনই বা আমি বলছি এর স্বাদ হবে দ্বিগুণ। খুবই সহজভাবে, খুবই অল্প সময়ে সহজেই বানিয়ে নিন চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা বানানোর জন্য আমার দরকার এখানে চিংড়ি মাছ। আমি এখানে 500 গ্রাম মতন চাপড়া চিংড়ি নিয়েছি, আপনারা যে কোনো চিংড়ি নিতে পারেন। এটাকে ভালো করে পরিষ্কার করে আমি ময়লাগুলোকে ক্লিন করে নিয়েছি, ধুয়ে রেখেছি। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ মতন সর্ষে দিচ্ছি, এখানে কালো সর্ষে আমি ইউজ করেছি। আর আমি এখানে অ্যাড করব 2 চামচ মতন পোস্ত। পোস্ত দিলে পরে চিংড়ি ভাপার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আর যেটা আমি এখানে অ্যাড করছি, এখানে হচ্ছে নারকেলের গুঁড়ো। নারকেলের গুঁড়ো ইজিলি অ্যাভেলেবেল, আপনারা যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যাবেন। আর আমি দিচ্ছি কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, আর আমি দিচ্ছি গরম জল। এটা ইনস্ট্যান্ট করে নেওয়ার জন্য গরম জল অ্যাড করছি, আপনাদের কাছে সময় থাকলে ভিজিয়ে রাখবেন। দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি, এর মধ্যে আমি সব চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন সব চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব আমার বেটে রাখা মশলাটা। আপনাদের কাছে যদি নারকেলের গুঁড়োটা পেতে অসুবিধা হয়, আপনারা এখানে নারকেলও ইউজ করতে পারেন, তবে নারকেলের গুঁড়ো দিলে ঝটপট হয়ে যায়, ইজিলি হয়ে যায়। দেখুন সব মাছটার যে পেস্টটা আছে, মানে সর্ষে, পোস্ত, নারকেল বাটা পেস্টটা আমি অ্যাড করছি। আর এখানে আমি অ্যাড করব টক দই। আমি এখানে 100 গ্রাম মতন টক দই অ্যাড করছি। টক দই দিলে পরে চিংড়ি ভাপার স্বাদটা হয়ে যাবে দ্বিগুণ। আর এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি 1 চামচ। 1 চামচ অ্যাড করব চিনি। মিষ্টিটা অবশ্যই দেবেন, তাহলে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এখানে যে দরকার হয় পরিমাণ মতন লবণও অ্যাড করবেন। আর এখানে আমি অ্যাড করছি 2 টেবিলস্পুন মতন সর্ষের তেল। ভালো করে উপকরণগুলো আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। মশলাটা মাখিয়ে কিছুক্ষণ কিন্তু আপনাদের একটু রেস্ট দিতে হবে। এখানে কাঁচা লঙ্কা যে যা ঝালের মতন ইউজ করবেন। আমি এখানে কাঁচা পাকা লঙ্কাটা ইউজ করেছি। এটা পুরো নিজস্ব ব্যাপার, দেখার সৌন্দর্যের জন্য আপনারা গ্রিন লঙ্কাও ইউজ করতে পারেন। আর এখানে আবার 1 টেবিলস্পুন তেল দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ 10 মিনিট কিন্তু ম্যারিনেট করে রেখে দেবেন। তারপর আমি এটাকে স্টিম করে নেব। দেখুন এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে এই কন্টেনারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে। এটাকে ভালোভাবে আমি স্টিম করে নেব 10 মিনিটের জন্য। এটা স্টিম করলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। এবার ঠান্ডা হলে পরে আমি এটাকে ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা এখন একদম গরম আছে, হালকা ঠান্ডা হয়েছে। আমি এটা দেখুন আমার রেসিপিটা কিন্তু রেডি। চিংড়ি ভাপা এইভাবে খেয়ে দেখুন, স্বাদ হবে দ্বিগুণ। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।